আমরা রেডি হয়ে বসে আছি আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর তার সাথে জানাই শুভ মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো চলো আজকে মহাষ্টমীর দিনটা আমরা কি করে কাটালাম সেটাই শেয়ার করি। কিছু রেডি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। দেখো সেই পাপাই দিয়েছিল গলার আর কানেরটা, সেটা পরেছি। পাবলো ওখানে রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছে। তো এবার গিয়ে অঞ্জলিটা দিয়ে আসি। মা তো এবছর পারবে না অঞ্জলি দিতে, এই বাড়িতে অসুখ আছে। আমি আর পাবলোও দেবো এই বছর অঞ্জলি। দুর্গা ওই দেব্যই নমঃ হর পাপং হর ক্লেশং হর শোকং। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো মাকে তখন বললাম যে চলো, এখন তো সব কটা প্যান্ডেল খালি থাকবে, তো সামনে বাদামতলাটা দেখতে চলে এসেছিলাম। হ্যাঁ, হয়তো সকালবেলা দেখলে লাইটের কারুকার্যগুলো বোঝা যাবে না, কিন্তু খুব শান্তিতে ফাঁকা ফাঁকার মধ্যে বাদামতলাটা খুব ভালোভাবেই আমরা দেখে নিয়েছি। আর পাবলো একটা ভেপু কিনেছে আর সোমা নিয়ে বাজিয়ে যাচ্ছে। চলো এরপর যাচ্ছি ছেষট্টিপল্লী, একদম পাশেই বাদামতলার। গত বছর সপ্তমীর সন্ধেবেলার কথা মনে পড়ছিল। মা আর পাবলোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাদামতলা আর ছেষট্টিপল্লীর ঠাকুর দেখতে। ওরে বাবা, বাদামতলা তো যা হোক করে একটু দেখলাম, আর ছেষট্টিপল্লীতে যেই ঢুকেছিলাম লাইনে, না বেরোতে পারছি না এগোতে পারছি, সে একটা মেচাকার অবস্থায় পড়ে গেছিলাম। তো যাই হোক, এই বছর বাদামতলা ছেষট্টিপল্লী শান্তিভাবে ভালোভাবে দেখলাম। আর সব প্যান্ডেলেই এখন অঞ্জলি দেওয়া চলছে। এরপর আমরা যাব ইন্ডিয়া রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করতে। আমরা রেডি হয়ে বসে আছি আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে পাবলোর ড্রেস, পাবলো এটা পাবলোর ড্রেস, মায়ের নতুন শাড়ি, আমার নতুন সালোয়ার, সমস্ত কিছু পরে আমরা রেডি। ওখানে বৌমনি ওই বাড়ি থেকে বেরোতে পারছে না, এখানে আমরাও যেতে পারছি না। আজকে আমাদের বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, দেখা যাক কি হয়। বাইরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টিটা হয়ে গেলে আশা করি ওয়েদারটা একটু ভালো হবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা হবে, আর আশা করি বৃষ্টির ভাবটা কেটে যাবে। দেখা যাক। আর ফাইনালি বৃষ্টি কমে গেছে, আর যেমনটা ভেবেছিলাম বৃষ্টির পর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটতে আর কোনো অসুবিধা হচ্ছে না, আর সেরকম রোদ্দুরটাও নেই। অনেকটা হাঁটাহাঁটির পর ফাইনালি আমরা খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্টে এসেছি। তো এখানে দেখো, আমি, মা, পাবলো, দাদাভাই আর বৌমনি। আর ঢুকেই আমার চিকেন তন্দুরির দিকে চোখটা গেল। তো চলো এবার দেখা যাক কি কি খাওয়া দাওয়া করি আমরা, তোমাদের সাথেও সেটা শেয়ার করি। অনেক দিন পর ইন্ডিয়া রেস্টুরেন্টে এলাম। আর এখানে নেওয়া হয়েছে মাটন বিরিয়ানি। আজকে কিন্তু পাবলোও আমাদের সাথে বিরিয়ানি খাবে, ও কিন্তু আজকের লাঞ্চটা আমাদের সাথে এইভাবেই সারবে। কেমন লাগছে? দারুণ। এদের বিরিয়ানি তো এমনি বেটার, মানে বেস্ট। কেমন লাগছে? ভালো, হেভি লাগছে, হেভিরা। পাবলো কেমন লাগছে? আচ্ছা, পাবলো নিজে নিজে খাচ্ছে। কিরে মানি, কেমন খাচ্ছি? আমরা এটা বাবা, এটা আমি খাচ্ছি বাবা। খুব সুন্দর। এটা বাবা, একটু আলু খাও তো দেখি, তুমি আলু খেতে পারো কিনা। এইটা বাবা, খাও আমি দেখি। খাচ্ছি। এই খাচ্ছে দেখে তাড়াতাড়ি দেখাও আলু খেয়ে। ঢুকি দেখি দাও। কিছুতেই আমাকে আর মাকে খাওয়াতে দিচ্ছে না, সমানে বলে যাচ্ছে আমিও তোমাদের মতো একা একা খাবো। তো যাই হোক, নিজেও খাচ্ছে, আমি একবার মুখে ঢুকিয়ে দিচ্ছি, মা একবার মুখে ঢুকিয়ে দিচ্ছে, খালি একবার করে বিরিয়ানি খাচ্ছে আর বলছে কি ভালো কি ভালো। দেখো, তুমি আর্সেনালে গেছিলে,
এখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট এসছো, খাবার কেমন মানে এখানকার বিরিয়ানি? কোয়ালিটি খুব মেনটেন করে, দারুণ। মানে আর্সেলানের মতোই না প্রায় সেম? আর্সেলানের মতোই, খুব সুন্দর। তুমি কি খাচ্ছ? মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি। আমরা আর্সেলানের মাটন বিরিয়ানি খেয়েছিলাম, মাটন বিরিয়ানি কোয়ালিটি খুব ভালো। খাও এনজয়। তোমরাও খাচ্ছ তো? দারুণ, মানে এর কোয়ালিটির কোনো মানে কিছু তুলনা হয় না। সবচেয়ে বড় কথা পাবলো আজকে একা একা খাচ্ছে নিজে। বাবলা তুমি একা একা খাচ্ছ? বাবলা গুড গুড গুড। খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, দারুণ হয়েছে। খিদিরপুরের বিরিয়ানি, ইন্ডিয়া রেস্টুরেন্ট। এটা আমার। প্রথমে ভেবেছিলাম ফিরনিটা খাবো না, পেটটা এত ভরে গেছিলো। বৌমনি অর্ডার করেছিল একটা ফিরনি, কিন্তু ফিরনিটা টেস্ট করার পর এত ভালো লেগেছে যে আমরা আবার একটা অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে তারপর আমরা এখানে এসেছি খিদিরপুর মিলন সংঘতে। আসলে মা, মাসি, বড় মামা, ছোট মামা সবার একসাথে বর্ন অ্যান্ড বট আপ হচ্ছে এইখানে খিদিরপুরে। তো তার জন্য খিদিরপুরের সাথে একটা মায়ের ভালো ইমোশন জড়িয়ে আছে। তো মাকে নিয়ে এসছিলাম, এই যে এটা মায়ের পাড়া, খিদিরপুর আশুবাবু লেন। তো এখানে ঠাকুরটা দেখে আমরা তারপর বাস ধরে বাড়ি চলে গেছিলাম। আর এখানে দেখো পাবলো বসেছিল, কারণ পাবলো খুবই টায়ার্ড হয়ে গেছিলো। আমাদের খেতে খেতে 4:30 5টা বেজে গেছিলো, তো ওরও একটু রেস্টের দরকার ছিল। আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের নবমীর ব্লগটায়। চলো টাটা।